বলছি না, মানুষ যে হবে মনুষ্যত্বের সম্পর্ক তার সঙ্গে রাখবো, শুনছেন তো নাকি? কিন্তু কোন মানুষের সুরাতে যদি পশু হয় তার সাথে তো মনুষ্যত্ব সম্পর্ক রাখা যায় না। আসেন আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবীর কাছ থেকে হাবিব আমানি ফিরে চলে গেল, তার কন্যার কথাটাও শুনলো। হাবিব আমানি অনেক রাস্তা অতিক্রম করে নিজের ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে যাওয়ার পর দরজায় যে আঘাতটা দিয়েছে, দরজা খানা খুলে যায়। খুলে যাওয়ার পর হাবিব আমানি বড় বড় চোখ করে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটা জন্মসূত্রে প্যারালাইসিস, দাঁড়াতে পারতো না, হাত তার অসুস্থ ছিল, ঠিকভাবে ধরতে পারতো না। হাবিব আমানি দেখছে আমার সেই 8 বছরের কন্যাটা আজ সুস্থ, দাঁড়িয়ে দরজা ধরছে, ও দরজা খুলে দিচ্ছে। হাবিব আমানি এই দৃশ্যখানা দেখে অবাক হয়ে গেল। হাবিব আমানি বলতে লেগেছে, মারে এ কি অবস্থা তোর হলো? ওই মহিলা বলতে লেগেছে, বাবা এক রাত্রে আমি ঘুমিয়েছিলাম, একটা ব্যক্তি আমার ঘরে এলো, যার শরীর দিয়ে এত আলো বেরোচ্ছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। তিনি আমাকে এসে বড় নরম লেগে মা বলে সম্বোধন করে ডাক দিল, মা তুমি উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না। তিনি তখন বলতে লাগলেন, মারে জলদি করে তুই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখনই তুষ্টি করতে লাগলাম, উনি তখন বলতে লাগলো, মারে তোমার আব্বা হাবিব আমানি খুব শিগগিরই তিনি এই কলেমা খানা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়ে নেবে। এ মা তুমিও পড়ে নাও। আমি তখন পড়তে লাগলাম। যখন পড়া হয়ে গেল, তিনি বলতে লাগলেন, মারে বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। যখনই আমি উঠে দাঁড়ালাম, বাবা আমি অবাক হয়ে গেলাম। একই কারিশমা দেখে অবাক হয়ে গেলাম। যে পা আমার প্যারালাইসিস ছিল, নড়ন চড়ন করার ক্ষমতা ছিল না, যে হাত আমার জন্মসূত্রে প্যারালাইসিস হয়ে এসেছিল, কোনো নড়ন চড়নের ক্ষমতা ছিল না, বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। হাবিব আমানি চোখের পানি পড়ে, মারে বলতে পারবি যিনাকে দেখেছিলিস তিনার কিছু নমুনা? ওই মহিলাটা কন্যাটা এমন করে নমুনা বলতে লেগেছে। আর হাবিব আমানি ওই জাবু কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহকে দেখছিল, আমার নবীর সঙ্গে মিলাচ্ছে। হাবিব আমানি বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ নয়, ওই মদিনাওয়ালা এসেছিলে। আরো জোরে বলো। বাবারা শুনে খেলাও, আমার গোসাবার এলাকার মানুষেরা আমার রাসূলুল্লাহর জন্য হাবিব আমানিয়া দাঁড়ালেন না। তিনি সেখান থেকে রওনা দিয়ে দিলেন। ওখান থেকে রওনা দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে ছুটতে লেগেছে। আমার নবী পাকের কাছে এসে হাবিব আমানি আমার নবীর কদমে পড়ে গেছে। আল্লাহ নবী দুই হাত ধরে হাবিব আমানিকে তুললো। হাবিব আমানি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেরি আর করতে চাই না, আমাকে ইমানের নূরে কলেমা পড়িয়ে ইসলামের শান্তি ছায়াতলে প্রবেশ করিয়ে দেয়। এ যুবকেরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হাবিব আমানি ইমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। টুকরো করছিলেন ওই দিন হিন্দুস্তানের জমিনে কেরলের একজন রাজা ছিল। রাজাটার নাম হলো রাজা চিরামান। তিনি ধর্ম
জন্মসূত্রে হিন্দু ছিলেন। ওই রাজা চিরামান তিনি কেরলের জমিন থেকে বসে বসে এমন করে খোলা আকাশে নিজে বসেছিলেন। তিনি যখনই চাঁদ দুটুকরো ছিল, তিনি এই দৃশ্যখানা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি নিজে থেকে ঘাবড়ে গিয়েছিলেন, কি ব্যাপার, চাঁদটা দুটুকরো হচ্ছে কেন? এই দৃশ্য তারিখটাকে মনে করে রাখে। কয়েক মাস পরে এমন করে হযরত আব্দুল্লাহ তিনি এমন করে মালিক হুজুর তিনি এমন করে বিজনেসের জন্য খুব এমন করে তিনি কেরলের জমিনে আসে, বিজনেসের জন্য হিন্দুস্তানে আসে। ওই সময় কেরলের রাজা এই খবরটা পেয়ে তিনাকে দাওয়াত দিয়ে তিনাকে জিজ্ঞাসা করেছিল, আপনারা তো আসমানি কিতাবের খবর রাখে, বলতে পারেন অমুক তারিখে চাঁদ কেন দুটুকরো হতেছিল? ওই সময় রাসূলুল্লাহ ওই সাহাবী বলেছিলেন, এটা অন্য কোনো ব্যাপার নয়। এক তারিখে হাবিব আজমি নামে একজন আমার নবী পাকের কাছে এরকম ভাবে দেখতে চেয়েছিল কোন মুজিজা। আমার নবী পাক ইশারা করেছিল, চারটা দুটুকরো হয়ে গিয়েছিল। ওই কেরলের রাজা চিরামান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, সেই মহান শাইখকে কোথায় গেলে পাওয়া যাবে? যিনার উঙ্গলির ইশারার হুকুম চাঁদ পর্যন্ত শোনে, তিনাকে কোথায় পাওয়া যাবে? ওই সময় নবী পাকের সাহাবী বললে, তিনি মক্কার জমিনে রয়েছে। রাজা চিরামান দেরি না করে এমন করে পার হয়ে গিয়ে মক্কার জমিনে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরে কলেমা পড়ে হিন্দুস্তানের কেরলের রাজা চিরামান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবং কেরলের জমিনে মসজিদে চিরামান আজও দাঁড়িয়ে আছে, নির্মাণ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই মসজিদগুলোকে মিটিয়ে দিবার জন্য একটা টার্গেট করছে, আপনারা খবর রাখেন তো? একটা আইন বার হয়েছে জানেন তো, ওয়াকাফ কালা কানুন 2025। জানেন হ্যাঁ কি না বলেন? উদ্দেশ্য হচ্ছে এই যে পেহচান গুলো ইসলামের হাজার হাজার বছর এই দেশে আছে, এগুলোকে মুছে দিতে হবে। এটা একটা ষড়যন্ত্র চলছে। তো যাক, আমি যেখানেই যাই একটু ওয়াকাফ নিয়ে 2-5 মিনিটের কথা বলি, এটা আমার ইমানি দায়িত্ব মনে করি। চণ্ডীপুরের মানুষ শুনতে চান? ওয়াকাফ নিয়ে 2-5 মিনিট বলা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? এখানে এখানে 4টে পর্যন্ত আলোচনা হবে, তারপরে জামাত হবে। কথা বুঝে আসছে? এই ওয়াকাফ নিয়ে 2 কথা আলোচনা আপনাদের কাছে করব, সময় আছে। কথা বুঝে আসছে? তার আগে একটা ছোট্ট কাজ আছে, কাজটা একটু করে নি নাকি? কি গো, কাজ করা হবে তো নাকি? আরে হ্যাঁ কি না বলুন, একটা ছোট কাজ আছে তো নাকি? কাজটা কি? আপনাদের নেকি কিনতে হবে। আপনাদের ঘরে নেকি কিনতে হবে না ফ্রিতে? আচ্ছা, ফ্রিতে জান্নাত পাওয়া যায়? ধন দৌলত কে দেয়? জান কে দেয়? আর আল্লাহই বলছে জান মালের বিনিময়ে জান্নাত নেই। কোরআন খুলে দেখুন না, আল্লাহই শিখাচ্ছে ফ্রিতে পার চাসনি। আমি জান দিয়েছি আমার রাস্তায় খরচ কর, আমি মাল দিয়েছি আমার রাস্তায় খরচ কর, বিনিময়ে জান্নাত নে। আল্লাহ শিখাচ্ছে, ফ্রিতে কিছু হয় না। এই মাহফিলটা হলো আসলাম, খুশি তো নাকি? তাহলে ছেলেরা যাচ্ছে, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হতে হবে। আর এই সময় আমি একটা নাত করছি, শুনুন, আর এই সুযোগে দিয়ে দেন। কমিটির যারা দায়িত্বে তারা ছাড়া অন্য কেউ উঠবেন না। কমিটির যারা দায়িত্বে তারা ছাড়া অন্য কেউ উঠবেন না। শুনছেন তো নাকি? আমি কিন্তু ভদ্র লোককে পছন্দ করি, অভদ্র লোককে আমার দরবারে তো প্লেস দিই না, তাড়িয়ে দিই। কথা বুঝে আসছে না? নাই, তাতে দুটো থাক, ভদ্র থাক, অসভ্য লোক নিয়ে লাভ না। কেন? ইসলাম ডিসিপ্লিনকে খুব গুরুত্ব দিয়েছে। শুনছো তো নাকি? ইসলাম ডিসিপ্লিনকে খুব গুরুত্ব দিয়েছে। এরা যাচ্ছে, পকেট থেকে হাত বার করুন, দরুদ শরীফ পড়তে পড়তে দিন, এক দানের নেকি, আবার দরুদ পড়ারও নেকি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
रातें भी मदीने की, बातें भी मदीने की। माशाल्लाह माशाल्लाह, हाथ लंबा लंबा করে দেন, হাত লম্বা করে দেন। যেচ্ছে পাশে হাত লম্বা করে দেন, আমার টেলে নসিব হলো তো সে যে মাহফিলে দিতে পারছে। আরে কত টাকা মানুষের কত দিকে চলে যায়, এটা তুমি আল্লাহ রাসূলের দ্বীনের আলোচনার মাহফিলে দিচ্ছ, এটা নসিব হলো। না থাকে আলাদা কথা, থাকতে কেউ ফিরিয়ে দেবেন না। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। জোরে বলতে পারলেন না? এই আপনারা শুনছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, শুনছেন আপনারা? হাত তুলে বলুন শুনছে। তাহলে সুবহানাল্লাহটা জোরে বলছেন নাকি? না বুঝতে পারছেন না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যে রাস্তা যে গলি দিয়ে ঘুরেছে, শোনো যুবক, নবী চেনে না বলছে মুসলমান, নবী চেনে না বলছে মুসলমান। যে গলি দিয়ে যে রাস্তা দিয়ে ঘুরেছে, আজও সেই গলি সেই রাস্তা থেকে আমার নবী পাকের পাসিনার খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মানুষগুলো দাঁড়িয়ে পড়লো কোথায় যাচ্ছে? কালেকশন করার সময় এই মানুষগুলো দাঁড়িয়ে কোথায় যাচ্ছে? তোমাদের এলাকার লোকেরা বিয়াদব, এই যে লোকগুলো কোথায় যাচ্ছে? এখানে নামাজ হবে তো নাকি? তো ওরা কোথায় যাচ্ছে? চাপ লেগে গেছে? না আমি করাই না। এইরকম অভদ্র লোকগুলোই পছন্দ করি না। দু চারটে লোকের জন্য সমাজটা খারাপ হবে, ঠিক না বেটি? এই যে দু চারটে লোক যাওয়া শুরু করবে, এটা দেখা দেখি আরো 5টা শিখবে, আরো 10টা শিখবে, আরো 20টা শিখবে, ঠিক না বেটি? আমার মনে হয় এই সকল মানুষগুলো নাও আসা উচিত যখন আমি আসবো। কথা কি বলা ভুল হচ্ছে? আমি খুব কড়া লোক ভাই, আর আমার আব্বাও তো এসছে আপনাদের এলাকায় মনে কত বছর? 45 বছর। আমি প্রথমবার বলে দিলাম এরকম অভদ্রপনা করবেন না। দু চারটে লোকের জন্য একদিন দেখবেন হাজার হাজার লোকের এই অভ্যাস ফসলত হবে। আল্লাহ রসুল বলেছেন, যারা জিহাদের ময়দানে যায়নি আলাদা কথা, কিন্তু জিহাদের ময়দানে গিয়ে কেউ যদি বীজখান থেকে বা ময়দান থেকে ছেড়ে চলে যায়, নবী বলেছে তার তওবা আল্লাহ কবুল করবে না। কেন বলেছে? আমরা 50 জন আছি, 50 জনের মতো যাচ্ছি। 100 জন যাচ্ছি, হঠাৎ করে 50 জন বেরিয়ে চলে এলো, বাকি 50 জনের দিনের মধ্যে ভয় ঢুকিয়ে দেবে। কথা বুঝে আসছে না? এজন্য নবী বলল তাদের তওবা আল্লাহ কবুল করবে না। আমরা 100 জন থাকি আর 1000 জন থাকি, যা থাকি আমরা থাকবো, কিন্তু হঠাৎ করে 50 জন পিছখান থেকে উঠে গেলে তাহলে বাকি জনের উঠার একটা মন মানসিকতা। এমনিতে সবার পিছনে শয়তান আছে না? না, মানুষরা তো শয়তান লেগে আছে, আর ইবলিশ শয়তান তো পিছনে লেগেও আছে। তাহলে এই সকল বিপদের মধ্যে দিয়ে আর না ওয়াকাবের কথা বলবো বলেছি তাই পালাচ্ছে। কেন ওয়াকাবের কথা বললে সেন্টার সরকারও ঝাড় খাবে, রাজ্য সরকারও ঝাড় খাবে, ওপেন কথা।
কেন রাজ্য সরকার ঝাড় খাবে নিজে থেকে নাক গলিয়েছে তাই। কথা বুঝছেন না বোঝেন না? অন্যায়টা করেছে সেন্টার সরকার, কিন্তু রাজ্য সরকারের খেয়ে দিয়ে কাজ নেই, নাক গলিয়েছে। দাদার জন্য দরদ দেখাতে গেছে, দরদ দেখাতে গিয়ে নাক গলিয়ে দিয়ে নাক কেটে গেছে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনাদের কাছে সেন্টার সরকার রাজ্য সরকার আগে না আল্লাহর মসজিদ মাদ্রাসা আগে? আওয়াজ দিয়ে বলবে। আপনারা যদি ভাবেন যে না আল্লাহ তো আগে জানি, কিন্তু দুনিয়ায় বাঁচতে গেলে সেন্টার সরকারের হাতে বাঁচতে গেলে রাজ্য সরকার দরকার, আর আমার আল্লাহ যদি এই দিকটাকে ভূমিকম্পে ঢুকিয়ে দেয়, কোন সরকার বাঁচাবে? কথা বলছে না তো, কথা বলবেন তো, কোন সরকার বাঁচাবে? এই তো কি বলে তুরস্কই ভূমিকম্প হয়ে 40 তলা 50 তলা বিল্ডিং 80 বছর 90 বছরের তৈরি করা স্বপ্ন এক মুহূর্তের মধ্যে একদম ভব একটা শহরকে নিশ্চিহ্ন করে দিল। কোন সরকার বাঁচালো? তাহলে বাঁচাবার মালিক একজন, তিনি কে? জবান খুলে বলুন কে? আর মৃত্যু দিবার মালিক কে? তার উপরে ভরসা করুন। এবারে হ্যাঁ, যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো, যে অন্যায় কাজ করবে অন্যায় বলবো। যতক্ষণ তুমি ভালো করবে তোমার ভালোর গুণ গাইবো, যখন তুমি অন্যায় করবে তোমাকে অন্যায়টাকে অন্যায় বলবো। তুমি যদি অন্যায় শোনার পরে ক্ষমা চেয়ে যদি বলো দাদাগিরি দেবো, পারে না। কথা বুঝছেন না? এত দূরে আসা কিন্তু আগামী বছর বলছি কি হবে, কথা বুঝে আসছে না? এ তো সবাই বলে। শোনেন শোনেন, ও তো ভালোবাসাই বলবেন জানি, কিন্তু অনেক ব্যাপার আছে। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি একটা নাচ করছি, মন দিয়ে শোনেন। সবাই দিয়েছেন তো? ছেলেরা গেছিল কি গো, একটু একটু করে দিয়েছেন? আপনারা গরিব হয়ে গেলেন দিয়ে। এখনো কারো যদি উঠার থেকে উঠে চলে যায়, আমি লাস্টে যে থাকবে তাদের খালি বলবো, কিন্তু বীজখানে বীজখানে সব জিনিস ভালো নয়। অনেক জায়গায় দেখা যায় আজান হলে লোক পালায়। উঠে যাবেন গো, নামাজ পড়ুরি সর্বনাশ। বাকি কোনো নামাজ পড়বে না? আপনি নামাজ পড়বেন, বাকি কোনো কি করবে না? হ্যাঁ, একটা একটা বাহানা, একটা একটা সুযোগ খোঁজে। সুযোগ খুঁজলে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু মনে রাখবেন নামাজ পড়তে গেলেও শিক্ষা লাগে। আদবে শিক্ষা, নামাজের ভেতরের পাক বাইরের পাক, ভেতরের ফরজ বাইরের ফরজ, ওয়াজিব নামাজের সুন্নত, এক টোটাল কথা শিক্ষা লাগবে। আর এই সব কিছু থেকে বড় কথা, রসুল দিলের যার আছে তার নামাজ আল্লাহ কবুল করে। যার দিলে নবী নেই তার নামাজ আল্লাহ নেবে না। আমার কথা একমত হতে পারছেন তো নাকি? হ্যাঁ, নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায়ও পড়েছে, আর আবু বকর সিদ্দিকও পড়েছে। নামাজ তো জুল খুয়াইসরা তামিমি পড়েছে, ফারুকে আজমও পড়েছে। নামাজ দুদিকেই রয়েছে। এজিদ বাহিনীর তাবুতেও নামাজ হচ্ছে, আর হোসাইন পাকের তাবুতেও নামাজ হচ্ছে। এজিদের তাবুতেও বলা হচ্ছে ওয়ালা আলে মুহাম্মদ, আর হোসাইনের তাবুতেও বলছে ওয়ালা আলে মুহাম্মদ। দুই নামাজ এক নয়। এরকম নামাজ আজও আছে না? নাই। নামাজ দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে, নামাজ দেখিয়ে ঈমান চুরি করলে আপনি বুঝতেই পারবেন না। খারিজিরা কি করেছিল? খারিজি নাম শুনেছেন? কি গো, চণ্ডীপুরের মানুষ খারিজি বলে একটা দল আছে, নাম জানে? কালকে যদি সেজে গুটিয়ে এসে বসে যায়, তাহলে আপনি বলবেন আল্লাহর ওলি এসেছে, ফেরেশতা এসেছে খাবারে। খারিজি কোরআন শরীফ লোকের বাড়ি 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 গিয়ে প্রচার করেছে। কোরআন মানবে না আলী মানবে? আজকে তোমাদের কাছে অনেকে প্রচার করে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে।
প্রচার করে না করে না, এ বলছে দাদা হুজুর মানবো। এখন এর বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা একটু জিজ্ঞেস করি, তোমাদের বিবেক কি উত্তর দেয় দেখি। খারিজিরা জিজ্ঞেস করেছিল কোরআন মানবে না আলী মানবে? আর রাসূলুল্লাহ সাহাবী হযরতে মাওলা আলী শেরে খোদা সাধারণ মানুষের কাছে গেছে। সাধারণ মানুষ চিন্তা করছে কোরআন তো আল্লাহর কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আর আলী হলো আল্লাহর বান্দা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। কি হয়েছে পরে বলছে। এখন যদি জিজ্ঞেস করা হয়, এ চণ্ডীপুরের মানুষ কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, আপনারা কি উত্তর দেবেন? বলো বলো, কার কি? আরে তুমি জানো না, না জেনে বললে অসুবিধা নেই। বিশ্বাস করছো নাকি? কেউ বলছে দুটোই মানবো, কেউ বলছে কোরআন শরীফ মানবো, আবার কেউ বলছে দাদা হুজুরও মানবো। এখানে তিনটে দল হয়ে গেল। শোনো, সাহাবাদেরকে দেখো, আল্লাহ নবী বলছেন ৭৩ দল ৭২ জাহান্নামী, একটা জান্নাতি। কোন দল? জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও এরকম উত্তর আসবে, প্রশ্ন আসবে। আল্লাহ আগে ঘটিয়ে দিয়েছে মাওলা আলীর জীবনায়। উত্তরটা সাহাবাদের মতনই দিতে হবে। কি? সাধারণ মানুষ বললো আমরা কোরআন মানবো, তাহলে মানে আলীকে মানবে না। আর রাসূল বলেন হযরত আলী হলো ইলমের দরজা, মাওলা আলী ছাড়া কেউ শরীয়ত পাবে না। আমি রাসূল হলাম ইলমের শহর, আর আমার আলী হলো বাবুল ইলম, ইলমের দরজা। আলী ছাড়া রাসূল পাওয়া যাবে না, আর রাসূল ছাড়া কোরআন জানতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে যে বললো কোরআন মানবো আলী নয়, সে বাদ। আপনার মাথায় ঢুকবে কোরআন মানবে তাও বাদ। হ্যাঁ, কোরআন মানবো তাও বাদ। কেন? কোরআনকে কিভাবে মানতে হবে সেইটা আসলে চলে আসে। সাহাবা হুজুররা উত্তর দিলেন, আমরা অবশ্যই তো কোরআন মানবো, তোদের থেকে নয়, মাওলা আলীর থেকে শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও কেউ যদি বলে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, আমরা বলবো কোরআন হাদিস তো অবশ্যই মানবো, কিন্তু তোদের থেকে নয়, আওলাদে রাসূল জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস মানবো না হতে পারে? কিন্তু এই প্রশ্নটা কারা করে? যারা আমাদেরকে এমন জায়গায় নিয়ে যে ফেলবে যেখানে একদিকে রয়েছে কোরআন আর একদিকে রয়েছে ইলমের দরজা মাওলা আলী, যাকে আল্লাহ কাবার মধ্যে ভূমিষ্ঠ করেছে। মাওলা আমার সবার মা নাপাক হয়েছে, আমরা যখন হয়েছে, শুনে রাখো। আর মাওলা আলী যখন হয়েছে, মাওলা আলী কাবার মধ্যে হয়েছে, তার আম্মা নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী সম্বন্ধে রাসূল নিজে হযরতে আলীকে কুরবান যা হাত ধরে বলেছে, আয় আল্লাহ, আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা। আল্লাহ, আমি নবী যার মাওলা, আপনি তাদের হবেন মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাওলা বলতে সাহায্যকারী, ঘাবড়ে যাবেন না। অভিভাবক, গার্জিয়ান, কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেওয়া হয়। হে মাওলা তো আল্লাহ, তাহলে মাওলানাটা কে? মাওলানাটা কে? মাওলানাটা কেন তাহলে বলা হয়? এখানে হচ্ছে গার্জিয়ান। কথা বুঝে আসছে? যে আমাদেরকে পথ প্রদর্শন করে, রাস্তা দেখায়। তো যাক, আমি ফিরে আসছি আমার কথাতে। কি কথা বলছিলাম? অকাপ তো বলবো, তারা কি বলছিল? নাত পড়ছিলাম। ও, নলেজ সিটিতে যাবে তখন শোনাবো। এবার 21 অজ্ঞান প্রোগ্রাম করবো ভেবেছিলাম, কিন্তু 9 তারিখে শুনছি নাকি এসআইআর এর লিস্ট নাকি টাঙাবে। এত নাকি মানুষ একটা স্বাভাবিক
আতঙ্ক যতটাই বলি হবেন না, তারপরও মানুষের টেনশন থাকে, ঠিক না? তাই আমি আমার প্রোগ্রামটাকে ক্যান্সেল করলাম। এসআইআর নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করছেন তো নাকি? একটা প্রুফ রাখছেন, প্রুফ যেটা ফর্ম, হ্যাঁ, যে যারাতে দিচ্ছেন তার ফটো তুলে রাখবেন, সে বিএলআর এর নাম রাখবেন। কেন কেউ আপনার ফর্ম যদি ঠিক জায়গায় না সাবমিট করে তাহলে নেটে উঠবে না। কেন উঠলো না তার জন্য তাকে জিজ্ঞেস করতে হবে না? সব রাস্তা আছে, ঘাবড়াবার কিছু নেই। কারো যদি নাম না ওঠে তারও নাম ওঠার হাজারো রাস্তা আছে, ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। ব্যাস এতটুকু বললাম, বাকি নসব কথা বুঝছেন না? হ্যাঁ, আমি এই লিখে আছি, ওই লিখে আছে, অসুবিধা আছে নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো। চোর ছেঁচড়া ডাকাত খুনি মাতাল সবাইকে নেতা বানাচ্ছি, নবী বংশের বাচ্চাকে বানাবি নি? হ্যাঁ, নবী বলেছে কিয়ামত পর্যন্ত কুরাইশের হাতে ঝান্ডা থাকবে। আল্লাহ রসুল বলেছে তোমরা যদি কামিয়াবি চাও কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে, তোমরা ওর নেতৃত্ব মানবে, বাকি যার দরকার ওর সঙ্গে পার্টনারে থাকবে, কি আছে? যে চাইবে অসুবিধা কি আছে? তো যাক, আসেন আমি, ওরে বাবা ইদিকে টাইম চলে গেল, একটুখানি সালাম দিয়ে দিয়া নবী সালাম করে আবু জেহেল মক্কা জমিনে নিয়ে আসলো। নিয়ে এসে হাবিব আমানিকে ভালো মন্দ করে খাইয়ে মেহমানদারি করে অনেক নজরানা গিফট তোফা দিয়ে হাবিব আমানিকে বুঝাতে লেগেছে আমাদের এখানে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে একটা সন্তান জন্ম হয়েছে যার নাম হলো মুহাম্মদ। সে 40 বছর বয়স হয়ে যাওয়ার পর এখন সে নিজেকে নবী দাবি করেছে, কিন্তু আমরা জানি সে একজন জাদুকর, নাউযুবিল্লাহ মিন জালিক। তাকে যদি তুমি হারাতে পারো তাহলে মক্কা জমিনে আমরা যারা সর্দার রয়েছে তোমাকে এত পুরস্কার দেব, সারা জীবন তোমার আর কখনো কোনো কাজ করতে হবে না। এই হাবিব আমানি এই কথাটা শোনার পরে বলতে লাগলো, এ আবু জেহেল চলো তিনার কাছে আমাকে নিয়ে চলো। আবু জেহেল এত নিজে থেকে কনফিডেন্স হয়েছে হাবিব ইয়ামানিকে পেয়ে। আবু জেহেল মনে করছে আজকে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হারাবো। বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর কোন তাকত আছে হারাতে পারবে আমার নবীকে? আজকের তারিখ পর্যন্ত পারবে? কেন আমার নবীর জন্যই তো কায়নাত তৈরি। এই জমিন আমার নবীর জন্য, এই আসমান আমার নবীর জন্য, এই চাঁদ আমার নবীর জন্য, সূর্য আমার নবীর জন্য, সব কিছু আল্লাহ আমার নবীর জন্য বানিয়েছে। 7টা জাহান্নাম 7টা জান্নাত আল্লাহ তৈরি করেছিলেন। হয়তো অনেক ভাই বলবেন যে 8টা জান্নাত, তো না, 7টা জান্নাত 7টা জাহান্নাম আল্লাহ তৈরি করেছিলেন আমার নবী পাকের জন্য। স্পেশাল আরেকটা নবীর দুআতে আল্লাহ বাড়িয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 8টা জান্নাত 7টা জাহান্নাম এটাও আমার রাসূলুল্লাহর অবদান। সমস্ত কিছু কিয়ামতের দিনেতে সমস্ত নবীরাও নফসি নফসি করবে, আর আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আপনার জন্য কাঁদবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ভুলে যেও না। বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে ভুলে যেও না গো। আমার নবী পাককে প্রিয়ার করো, আমার নবী পাককে মুহাব্বত করো, আমার নবী পাকের গোলামি করো, আমার নবী পাকের দিওয়ানা হয়ে যাও। এই দুনিয়াতে সব কিছুর বয়সের দাম কমে যায়, সব কিছুর বয়সের ভ্যালু কমে যায়। এই দুনিয়াতে সব কিছুর মূল্য বয়সের কমে যায়, কিন্তু মনে রাখবেন দুনিয়া জমিনে আপনি দেখুন খেলোয়াড় যদি বয়স হয়ে যায় তার ভ্যালু কমে যায়, গায়ক গায়িকা যদি বয়স হয়ে যায় তার ভ্যালু কমে যায়। এই দুনিয়ার মানুষেরা নেতা লিডারের যদি বয়স হয়ে যায় তারও তার দলের সমাজের কাছেও ভ্যালু কমে যায়। এই দুনিয়ায় সবার সব জিনিসের সর্বদিক দিয়ে ভ্যালু কমে যায়, বয়সের দাম কমে যায়। কিন্তু একটা জায়গা মনে রাখবেন, যত বয়স বাড়বে তত দাম বাড়বে। ওই জায়গাটা হলো আমিনা লালের
নবীদের গোলামি যারা করেছে। আজকে বলুন তো ওনার সমকক্ষ কেউ আছে কিনা? 800 বছর বয়স হয়ে গেল, এই জমিন থেকে তিনি চলে গেছে। টোটাল হিন্দুস্তানের বুকে আমার হিন্দুস্তানে উজিরাজ যিনি নেতৃত্বে বসে আছে তাকে নিয়েও চ্যালেঞ্জ করছি, তিনার সমকক্ষ কোনো দিক দিয়ে কারো সঙ্গে তুলনা হবে না। কে তিনি? সুলতান গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি। 800 বছর হয়ে গেছে, তিনার সমকক্ষ আজও কেউ না। যতদিন যায় তিনার দাম আরো বেড়তে লেগেছে। শুধু তোমার আমার কাছে নয়, হিন্দুস্তানের বর্তমান যিনি প্রেসিডেন্ট বসে রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে, প্রতি জানুয়ারি মাসে একটা করে চাদর আমার গরিবে নওয়াজের দরবারে তাজিমি নজরানা দিয়ে পাঠাতে হয়। আমার গত পরশুদিন রাত্রিরে এত হঠাৎ করে জলসা করেছে, শরীর খারাপ হয়েছিল, এত বমি হয়েছিল, আমি তার পরদিন দুটো জলসা ছিল যেতে পারি না। সেই যে ব্যথা হয়েছে পাঁজরে, আমি আগে তার প্রতি আজকে কিন্তু আমি অজ করব, আপনারা আমার দেখো না, গরিবের নওয়াজের কাছে আজও চাদর পাঠাচ্ছে কে? প্রধানমন্ত্রী। কথা বুঝছেন না? সম্মানটা কোন জায়গায়? রাসূলের গোলাম হও, রাসূলের গোলাম হও। আর নবীর গোলাম কখনো চিটিংবাজ হতে পারে না, নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, নবীর গোলাম কখনো ধোঁকাবাজ হতে পারে না, নবীর গোলাম কখনো গরিবদেরকে শোষণ করতে পারে